অলসভাবে তীরে দাঁড়িয়ে থাকার চেয়ে নতুন বিশ্বের পথপ্রদর্শক হয়ে তরঙ্গে 10 বার প্রাণ দেওয়াও ভালো। যিনি এই উক্তিটি করেন, যা প্রতিভাতে নারী হিসাবে বিখ্যাত, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই নির্মম সত্য উক্তি আজও আমাদের মনে মোটিভেট করে। যার জন্ম আজ অর্থাৎ 12ই মে 1820 সালের ইটালির ফ্লোরেন্স নগরে। তার বাবা উইলিয়াম নাইটিঙ্গেল তাকে গণিত ও ধ্রুপদী সাহিত্য নিয়ে শিক্ষা দেন। মা ফ্রান্সিস নাইটিঙ্গেল একজন সমাজসেবী ছিলেন। বাবা মায়ের নিষেধ হওয়া সত্ত্বেও ফ্লোরেন্স 16 বছর বয়সে বুঝতে পেরেছিলেন যে নার্সিং তার জীবনের ব্রত এবং বিশ্বাস। 1850 সালে নার্সিংকে তিনি পেশা হিসাবে বুঝতে পারেন এবং পুরোপুরি কাজে লাগাতে শুরু করেন। 1854 সালে 4 নভেম্বর ফ্লোরেন্সে ক্রিমিয়ার যুদ্ধে সহায়তা করার জন্য তার জন্য 38 জন নার্সের দল তুরস্কে যায়। এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল রাশিয়া এবং ওটোমান বা উসমানীয় সাম্রাজ্য এবং রাশিয়ার সাম্রাজ্য এবং ওটোমান ইউনাইটেড কিংডম অর্থাৎ আমেরিকার সংগঠিত দলের মধ্যে। আহত সৈনিকদের রাতে দেখতে তিনি পথ আলোকিত করার জন্য একটি ছোট্ট প্রদীপ রাখতেন। তাই তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বা প্রদীপাতে নারী হিসেবে বলা হতো। তিনি ওই সৈনিকদের জন্য একটি নাইটিঙ্গেল রোজ ডায়াগ্রাম বা অক্সকম চার্ট ধরনের বৃত্তাকার চার্ট তৈরি করেছিলেন। সেখানে বোঝা যায় শুধুমাত্র সৈন্যরা ক্ষতের কারণে নয়, এমনকি অপরিচ্ছন্ন স্যানিটাইজেশনের জন্য মারা যায়, যা এখনো বর্তমান যুগেও এই চার্টটার বহুল প্রয়োজনীয়তা ডাক্তার নার্সদের মধ্যে চোখে পড়ে। 1850 সালে এথেন্সে ভ্রমণকালে অত্যাচারী ছেলেদের হাত থেকে একটি পেঁচাকে উদ্ধার করেন, যার নাম রাখেন এথেনা, এবং সারা জীবন তিনি পকেটে পড়ে থাকেন। 1860 সালে 50,000 পাউন্ড অর্থাৎ এখন 65 লাখ টাকা অনুদান করে তিনি লন্ডনে সেন্ট টমাস হসপিটাল নার্সদের জন্য তিনি প্রশিক্ষণ শুরু করেন। কুইন ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্ট এই কাজকে সমর্থন জানিয়ে 1850 সালে একটি ব্রোচ বা নাইটিঙ্গেল জুয়েল সম্মান দেন। ব্রুসেলোসিস রোগে আক্রান্ত হওয়ার পর থেকে শেষ জীবন পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। 1907 সালে 23 জুন রাজা সপ্তম এডওয়ার্ড তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে অর্ডার অফ মেরিট দেন, প্রথম মহিলা হিসাবে উল্লেখযোগ্য। 90 বছর বয়সে 1910 সালের 13ই আগস্ট লন্ডনের মেফেয়ার নিজের বাড়িতে ঘুমের মধ্যে তিনি এই মানবিক চিরতরে বিলীন হন। আজ অর্থাৎ 12ই মে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস কোম্পানি তার কর্মকাণ্ডের জন্য ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করে আসে। তার নিষ্ঠা, অঙ্গীকার এবং প্রচেষ্টার মাধ্যমে তিনি স্বাস্থ্যবৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মানকে প্রভাবিত করেছেন, যা আধুনিক নার্সিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ওনার নোবেল কাজকর্মের জন্য